আসসালামু আলাইকুম। সকলকে ফাইট ফর লাইফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আসলে ফাইট ফর লাইফ নামটা দেওয়ার পিছনে আসলে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আসলে জীবন তো একটা আসলে যুদ্ধ, আমাদের এটা একটা যুদ্ধের মঞ্চ আর কি। তো সবাই আসলে যুদ্ধ করেই এখানে টিকে আছে। তো কারো কারো এক একজনের যুদ্ধ এক এক রকম। তো আমাকে যারা জানে বা আমাকে যারা চিনে তারা আমার যুদ্ধ সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে। তো আপনারা হয়তো অনেকেই জানেন না, আসলে মানুষের সাথে নাম মিশলে না আসলে একটা মানুষকে কিন্তু বোঝা যায় না। বাইরে থেকে অনেক কিছুই বলা যায় ভাই। আসলে আমি বাইরে থেকে অনেক মন্তব্যই করতে পারি আপনার নামে বা আরেকজন আপনার নামে করতে পারে, কিন্তু একটা মানুষের ভিতরের অবস্থানটা জানতে গেলে আপনাকে অবশ্যই তার সাথে মিশতে হবে। আমি কীভাবে বলবো, আসলে আমার বলার মতন ভাষা নেই। আসলে জীবনের যে কত বড় একটা যুদ্ধ এটা অনেকেই উপলব্ধি করছে, কিন্তু আমি জীবনের যুদ্ধটা একদম মনে করেন যে যেটা শেষ সীমানা বলে সে পর্যন্ত করে এখন পর্যন্ত আসলে আমি দাঁড়ায় আছি। তো আজকে আমি আমার জীবনের একটা অধ্যায় নিয়ে শুরু করতেছি। আসলে আস্তে আস্তে অন্য কারো এই বিষয়ে যাব। তো আমি আমার বিষয়টা নিয়ে আসলে বলতে চাই। আজকে জীবনে তো অনেকটা বয়স পার হয়ে গেল। তো মানুষের জীবনে চাওয়া পাওয়াটা আসলে কি, আসলে টাকা পয়সা ধন দৌলত এগুলো কিন্তু আসলে সবসময় সব কিছু আপনার পূরণ করতে পারে না। তো কিছু কিছু অপূর্ণতা থাকেই মানুষের জীবনে, মৃত্যুর আগ পর্যন্ত একটা অপূর্ণতা নিয়ে মানুষ মৃত্যুবরণ করে আসলে। তো আমি তো দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারবো না। এই অল্প জীবনে আসলে জন্মের পর থেকে আমার জীবনে যেই ট্র্যাজেডিগুলো বা যেই কষ্টগুলো, যে যুদ্ধগুলো আমি করছি, এগুলো আমার কাছের মানুষরা খুব ভালোভাবেই জানে। আমি এগুলো আস্তে আস্তে আপনাদের সামনে খোলামেলা করবো। আসলে এটা কোনো লজ্জা করে কিছু না, এটা আমার জন্য মনে করে আমি আমার এই বিষয়টা থেকে হয়তো বা অনেকেই অনুপ্রাণিত হবেন, এটা আমি বিশ্বাস রাখি। বর্তমান ইয়াং জেনারেশনের আসলে এটা বেশি কাজে দিবে আমার মনে হয়। কারণ জীবনে এত সহজ না জীবনে ভাই। আসলে জীবনটা আপনি একটা পর্যায়ে এখন যে অবস্থানে আছেন, যারা যারা ইয়াং জেনারেশন আসলে তারা হয়তো ভাবতেছে জীবনটা সামনে অনেক রোমাঞ্চকর কিছু। আসলে এমন কিছু না। জীবনে আসলে অনেক যুদ্ধ করেই টিকে থাকতে হয়। সেটা চাকরির ক্ষেত্রে বলেন, ব্যবসা বলেন, রাজনীতি, যে কোনো ক্ষেত্রেই বলেন ভাই। তো ক্যামেরার সামনে আসলে আমার একটা অনীহা বা অ্যালার্জি ছিল, যে ক্যামেরার সামনে আসতে একটু কষ্ট হতো আমার। তো আস্তে আস্তে নিজেকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করতেছি। আপনাদের সকলের দোয়া কামনা করতেছি। আজকে আমি জাস্ট এটা পার্ট 1 দিয়ে আমি শুরু করলাম। পার্ট 2টা ইনশাল্লাহ আপনার সামনে আগামীতে পরেরটাতে আমি জানাবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।